আল্লাহ তাআলা বলেছেন দুনিয়াতে যা কিছু আছে সব কিছু মরণশীল। বলে কেমনে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রত্যেকটা প্রাণ যার আছে, যার ভিতরে রূহ আছে, প্রত্যেকটা প্রাণী সে নিজে নিজে মরতে হবে। প্রত্যেকটা প্রাণী এই মৃত্যুর স্বাদটা গ্রহণ করতে হবে। মানুষও মরবে, গরু মরবে, ছাগলও মরবে, জিনও মরবে, যা কিছু আছে সবগুলাই মরবে, কেউ বাঁচবে না। আল্লাহ তাআলা বলেন যখন আজরাইল কোনো মানুষকে ধরে, কোনো মানুষের জানটাকে এমনভাবে কষ্ট দিয়া বের করে যে সে নিজে অনুভব করতে পারে হাজার হাজার বছর মনে হয় চলে যাইতেছে, এর এত পরিমাণ কষ্ট হইতেছে, তার চোখগুলা বড় বড় হয়ে যাবে, কোনো কথা বলতে পারবে না, শুধু উপরের দিকে তাকায় খালি দেখবে, কোনো মানুষ চিনতে পারবে না। এমন হয় কি হয় না? হয় না এরকম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একজন নেককারের জান খুব সহজ করিয়া তার জানটাকে কবজ করা হয়। আজরাইল এমন ভাবে ধরবে, চাপ দিয়া জানটাকে বের করে নেবেন, এমন ভাবে ধরবে, ধরার কারণে তার এই ধরার চাপের কারণে ভিতর থেকে তার রূহ নামক এটা বের হয়ে যাবে। রূহ বের হয়ে যাবে, শুধু বডিটা পড়ে থাকবে। মানুষ কান্নাকাটি শুরু করবে, পাশে বসে বসে কানবে, আহারে মানুষটা জীবিত থাকতে কত কিছু দেখছি, কতদিন চলছি, কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে মৃত্যু এটা সবার জন্য অবধারিত। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকে মানুষ মৃত্যুবরণ করবে। করবে কি করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজরাইল কোন মানুষকে কষ্ট দিয়া যান কবজ করে, আর কোন মানুষকে কষ্ট না দিয়া যান কবজ করে। বলে কষ্ট দিয়া কবজ করে আর না দিয়া কবজ করে পার্থক্য বুঝবো কেমনে? আমরা যখন ডাক্তারের কাছে যাই, ডাক্তার ইনজেকশন দেয়, ইনজেকশন দেওয়ার পরে সেলাই করলে আর তার পাওয়া যায় না। আজরাইলও এমনভাবে আসে, জান্নাতি রুমাল দিয়ে আসে, তার চোখের সামনে জান্নাতটাকে ধরা হয়, বান্দা তোমার জন্য ওই জায়গাটা রেডি আছে, ওই জায়গায় তুমি যাইবা। তখন আর তার চোখে শুধু খালি এটাই বসে, দেখবেন হঠাৎ করে গন্ধা চলে যায়, হঠাৎ করে তার ভিতর থেকে রূহ বের হয়ে যায়। আর যখন কষ্ট দিয়া জানটাকে কবজ করে দেখবেন এত কষ্ট করতেছে কিন্তু জান বের হয় না। আছে না নাই? আছে না নাই?